নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ছে প্রচারণায় বাধা ও হামলার শিকার হচ্ছেন বিশেষত জামায়াতের নারী কর্মীরা। খোদ ঢাকাতেই এনসিপির 2 জন প্রার্থী বাধার সম্মুখীন হয়েছেন। ঢাকা 18 নির্বাচনী এলাকায় দিনভর ছিল উত্তেজনা। সেখানে সকালে বিএনপি নেতাকর্মীদের হামলার মুখে পড়েন এনসিপি নেতা ও 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব। ঢাকা 8 নির্বাচনী এলাকার 2 প্রার্থী বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস এবং এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থানে ছিলেন। মঙ্গলবার নাসির উদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে এক অনুষ্ঠানে গেলে মির্জা আব্বাসের সমর্থক ছাত্রদল কর্মীদের বাধার মুখে পড়েন। এ সময় তারা 11 দলীয় জোটের প্রার্থীর দিকে ডিম নিক্ষেপ করে। এবারে নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে প্রচারণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দলটির নারী কর্মীরা। কয়েক মাস ধরেই তারা প্রচারণা চালাচ্ছেন। অনেক বিশ্লেষক মনে করেন নির্বাচনের ফলাফলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীরা বাধা ও হামলার শিকার হয়েছেন। খোদ দলটির আমিরের নির্বাচনী আসনেও এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে নারী কর্মীদের ওপর হামলা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, মায়েদের অপমান বরদাস্ত করা হবে না। পরে ঢাকায় এক সংবাদ সম্মেলনেও এ ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করা হয়। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ প্রসঙ্গে বলেন, যারা নারী অধিকারের কথা বলেন তারাই এখন নারীদের ওপর আক্রমণ করছে। বিভিন্ন জায়গায় হাত ও জিহ্বা কেটে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে জামায়াত। সব মিলিয়ে উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে। 12 ফেব্রুয়ারি পরিস্থিতি কি দাঁড়ায় সেদিকে এখন দৃষ্টি সবার।